আসসালামু আলাইকুম। এই হচ্ছে খুলনার পুরনো রেল স্টেশন, অর্থাৎ প্রথম রেল স্টেশন। এই রেল স্টেশনে এখন কোনো যাত্রী নেই, নতুন রেল স্টেশন হয়েছে, সেখান থেকে যাত্রী ওঠানো হয়। আর এখানে সাধারণত ট্রেনগুলো চলে আসে, এখান থেকে রিপেয়ার বা কোনো কিছুর প্রয়োজন হলে এখানে এসে থাকে। তবে এটাই হচ্ছে খুলনার প্রথম রেল স্টেশন, যেটা ব্রিটিশ আমলে করা হয়। ওই যে দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম 1, আর এর পাশে হচ্ছে 7 নম্বর লঞ্চঘাট, এদিকে হচ্ছে 7 নম্বর লঞ্চঘাট, ওটা দেখাবো। তার আগে আমি এই ট্রেন, এখানে আমরা আসতাম, বিভিন্ন জায়গায় যেতাম। এই রেল স্টেশন থেকে দিনাজপুর যেতাম, যশোর যেতাম, নোয়াপাড়া যেতাম। ঢাকা হয়তো যাওয়া হয়নি ট্রেনে। তো যাই হোক, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসতো যেত এই রেল স্টেশনের মাধ্যমে। এটাই হচ্ছে খুলনার শেষ রেল স্টেশন। এরপরে যে নতুন রেল স্টেশন হয়েছে সেটা অত্যন্ত আধুনিক, আর এটা হচ্ছে ব্রিটিশ আমলের। এবার আমি চলে যাব লঞ্চঘাটে, যে লঞ্চঘাট দিয়ে আমরা গোপালগঞ্জে যেতাম, শুক্তাইল যেতাম, আমাদের গ্রামের বাড়িতে যেতাম। আর এই হচ্ছে লঞ্চঘাট, এটা হচ্ছে 7 নম্বর লঞ্চঘাট বলে। আমরা এই ঘাট থেকে, অথবা আরও ওদিকে কোনো ঘাট ছিল সেই ছোটোবেলায়, এই লঞ্চঘাট থেকে, হ্যাঁ এইটাই, এই লঞ্চঘাট দিয়েই আমরা লঞ্চে উঠতাম। চিনলাম কিভাবে, এখানে সেই কেচি গেট, সেই ডিজাইনগুলো এখনও আছে, কত সুন্দর ফুল। এই যে BIWTA, খুলনা নদী বন্দর খুলনা, এখান দিয়ে আমরা যেতাম। এখান দিয়ে লঞ্চ ছাড়তো রাত 10টায়, সকাল 10টায়, আর বাকিগুলো আমরা জানতাম না। এই যে এখান থেকে আমরা টিকিট কাটতাম, সম্ভবত তখন 5 পয়সা বা 10 পয়সা ছিল। আর এই হচ্ছে সেই লঞ্চঘাট। পরিচিত সব এখন চোখের মধ্যে ভেসে যাচ্ছে। এই যে প্ল্যাটফর্ম, এই যে ওখান দিয়েও আমরা আসতাম। আমার মনে পড়ছে ওই পন্টন দিয়ে আমরা আসতাম মাঝে মাঝে, এখান দিয়ে যেতাম। এখনও সেটা সেরকমই আছে। তখন এটাকে অত্যাধুনিক মনে হতো, আর এখন এটাকে কিছুই মনে হয় না। তখন হেলেন লঞ্চ ছিল আমাদের। আর এখন হচ্ছে এটা খুলনা থেকে নীলডুমুর কোথায় জানি না, জামান 2, ML জামান 2, তার মানে একও আছে। এই লঞ্চগুলো আগে এখান থেকে আমরা খুলনার থেকে গাজীপুর, এই গোপালগঞ্জ যেতাম, ঢাকা যেতাম। হালিম তখনও ছিল। এখন আমি চাচ্ছি এই নদী পথেই বড়দিয়া পর্যন্ত যেতে। আমি জানি না, এই নদী সেরকমই আছে, তবে দৌলতপুরের পরে নাকি নদীটা অনেকটা সরু হয়ে গেছে। দেখি, আমি জানবো। এখানে এটা একটা নদী বন্দর বলা হয়। খুলনা লঞ্চঘাট থেকে রবিউল মাশরাফি, 7 নম্বর লঞ্চঘাট।